এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা হায়দ্রাবাদের মার্কাপুরম নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। সেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকত, যার নাম সীতারামন। সঙ্গে থাকতো তার স্ত্রী আর তার দুটো বাচ্চা। 2018 সালে তাদের বিয়ে হয়েছিল। হঠাৎ করে সেই ভদ্রলোক বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। ডেটটা ছিল 24 এপ্রিল 2026। বাড়ির লোকজন পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন করেছিল। পুলিশ খোঁজ করছিল। এদিকে সেই ভদ্রলোকের সাথে যে লোকেরা ইনস্টাগ্রামে কানেক্টেড ছিল, তার পরিচিত লোকজন, বিশেষ করে বাড়ির লোকজন, তারা একটা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেখেছিল ওই ভদ্রলোকের। সীতারামন নামের ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ইনস্টাগ্রামের স্টোরিতে 19 পেজ মতো কিছু লেখা স্ট্যাটাস দেখেছিল লোকজনেরা। সেটা নিয়ে তারা পুলিশ স্টেশনে গেছিল, পুলিশকে ব্যাপারটা দেখানো হয়েছিল। সেখান থেকেই পুলিশ জানতে পারে যে কোথায় সীতারামনকে পাওয়া যাবে। একটা লেকের কাছে গেলে সেখানে তার মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। এবার পুলিশ দেহটাকে উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল। এরপরে আমি যে ঘটনাগুলো বলবো, কোনোটাই কিন্তু সীতারামনের কোনো আত্মীয়, সীতারামনের ওয়াইফ বা অন্য কেউ পুলিশকে বলেনি। সে ওই 19 পেজের সুসাইড নোটে যেটা লিখে গেছিল নিজের ব্যাপারে, নিজের স্ত্রীর ব্যাপারে, নিজের ম্যারেড লাইফের ব্যাপারে, কেন সে নিজেকে শেষ করে ফেলেছিল সেই ব্যাপারে, সেটাই এখন বলবো। সে লিখেছিল যে সে ছোটবেলা থেকে খুব ভালো ছাত্র, প্রত্যেক ক্লাসে সে ফার্স্ট হতো, কিন্তু তার কোনো দিন ইচ্ছা ছিল না যে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তার বাবা চেয়েছিল যে সে ইঞ্জিনিয়ার হোক। শুধু বাবার খুশির জন্য সে এই কাজটা করেছিল। একদম কম মাইনে থেকে তার চাকরি শুরু হয়েছিল। সে সবসময় চেয়েছিল কি করে অনেক অনেক বেশি টাকা ইনকাম করা যাবে, যাতে তার পরিবার ভালো থাকতে পারে। সে কিন্তু সেই কম মাইনে যখন পেত, তখন নিজের বাবাকে 12 লাখ টাকা দিয়েছিল। সে নিজের দিদির হাজবেন্ডকে 5 লাখ টাকা দিয়েছিল, ধার হিসাবে দিয়েছিল, কিন্তু দিদির হাজবেন্ড মাত্র 3 লাখ টাকা তাকে ফেরত দিয়েছিল। 2 লাখ টাকার ব্যাপারটা যেন ভুলেই গেছিল। সে মনে রেখেছিল, তবে সে ব্যাপারটা নিয়ে তার বিশেষ আফসোস নেই। কিন্তু যেহেতু সে সব রকম কথা লিখছে ওই নোটটাতে, সেই জন্য সে এটাও লিখেছিল যে সে ভুলেনি, এটাও তার মনে আছে। তারপর সে লিখেছে 2018 সালে অন্য একটা এরিয়ার একটা মেয়ে, তার সাথে তার বিয়ে হয়েছিল। তারপরে বিবাহিত জীবন শুরু হয়েছিল। 2.5 বছর সে নিজের বাবা মায়ের সাথেই থেকেছিল, কিন্তু তার স্ত্রী বাবা মায়ের সাথে থাকতে চাইছিল না, আলাদা করে অন্য কোথাও তার থাকার ইচ্ছা ছিল। স্ত্রীর ভালো লাইফ পার্টনার হিসাবে কাজটা করেছিল। স্ত্রীকে নিয়ে সে অন্য এরিয়ায় এসে থাকতে শুরু করে। মা বাবা তারা কিন্তু অন্য একটা জায়গায় থাকতো। বর্তমানে যখন সে এগুলো লিখছিল, তখন তার স্যালারি 2 লাখ টাকা। বাড়িতে কোনো জিনিসের অভাব নেই, সব ঠিকঠাক চলছিল। 19 সেপ্টেম্বর 2025 রাত্রেবেলায় 11টা 22 সীতারামন অফিস থেকে ফিরে এসে শুয়ে শুয়ে ইনস্টাগ্রামে ভিডিও দেখছিল। দেখতে দেখতে একটা ভিডিও দেখে সেখানে সে আটকে যায়, মন খারাপ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না সে এগুলো কি দেখছে। কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী এসে তার পায়ের কাছে দাঁড়িয়েছিল। তারপরে তার স্ত্রী তার কাছে বসে একটা রিকোয়েস্ট করেছিল। সেই ভিডিওটার ব্যাপারে সে বলেছিল যে
আমি একটা ভুল করে ফেলেছি, তোমাকে বাদ দিয়ে আমি অন্য একজনের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি। 15 মাস ধরে আমার তার সাথে একটা সম্পর্ক রয়েছে। আর সে একটা ভিডিও, আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছে। 2000 মতো ফলোয়ার আছে তার। সব লোকজন ওই ভিডিওটা নিশ্চয় দেখছে। আমার মান সম্মান নষ্ট হবে। প্লিজ চলো আমরা গিয়ে তার সাথে কথা বলি। আমি তার বাড়ি চিনি, সেখানে গিয়ে তাকে রিকোয়েস্ট করব যাতে সে ওই ভিডিওটা ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেয়। ভদ্রলোক মানে সীতারামন লিখেছে যে সে কিচ্ছু ভাবার সময় পায়নি। স্ত্রী এইভাবে রিকোয়েস্ট করছে, সে তাড়াতাড়ি স্ত্রীকে সঙ্গে নিয়ে সাদনগর, যেখানে ওই ভদ্রলোকের বাড়ি ছিল, যার সাথে তার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছিল, সেখানে গিয়ে সেই ভদ্রলোককে খোঁজা হয় তার বাড়ি। ভদ্রলোকের নাম হচ্ছে রমনা রেড্ডি। তিনি একজন বিজনেসম্যান, একটা রেস্টুরেন্টের মালিক। তার বাড়িতে গিয়ে যখন দেখা যায় যে সে নেই, তাড়াতাড়ি তারা স্বামী স্ত্রী দুজনে চলে গেছিল পুলিশ স্টেশনে। পুলিশকে গিয়ে ব্যাপারটা জানালে পুলিশ বলেছিল এখন যা করা হবে সব সকালে করা হবে। সীতারামন রিকোয়েস্ট করেছিল পুলিশকে যে একটা ম্যারিড মহিলার লাইফের ব্যাপার, সম্মানের ব্যাপার, 5-6 ঘন্টা পরে কিন্তু ভিডিও ডিলিট করলে সবাই সব ব্যাপারটা জানতে পেরে যাবে, এই মহিলার সম্মান নষ্ট হবে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কিছু করার চেষ্টা করুন। রমনা রেড্ডির ফোন নাম্বার পুলিশ টিমকে দেওয়া হয়েছে। পুলিশ তার লোকেশন ট্রেস করে তার কাছে গিয়ে তাকে দিয়ে ভিডিওটা ডিলিট করিয়েছিল। পুরো ব্যাপারটা ঘটিয়ে ফিরে আসতে সীতারামন আর তার স্ত্রী রেণুকার সময় লেগেছিল ভোর 3:30 পর্যন্ত। তারপর তারা আসে, এসে তারা পরস্পরের মধ্যে কথা বলে। সীতারামন বুঝতেই পারছিল না যে স্ত্রীর সাথে এই যে ঘটনা ঘটে গেছিল সে ব্যাপারে কি কথা বলবে। 2.5 ঘন্টা কাটে। 2.5 ঘন্টা পর আবারও ওই ভদ্রলোক রমনা রেড্ডির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ওই ধরনের আরো কয়েকটা সেক্স ভিডিও আপলোড হয়ে গেছিল ইনস্টাগ্রামে। সেগুলো দেখার পরে সেই মহিলা রেণুকা আবার এসে নিজের হাজবেন্ডকে বলেছিল যে আবারও অনেকগুলো ভিডিও সে পোস্ট করে দিয়েছে, তাড়াতাড়ি চলো আমরা যাই, গিয়ে আবার ব্যাপারটাকে ডিলিট করাই। আবারও কিন্তু হাজবেন্ড স্ত্রীর সাথে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছিল। যদিও তার ডিউটি ছিল সেদিন, কিন্তু সে অন্য একজনকে সেই কাজের ভারটা দিয়ে বলেছিল বাড়িতে ইমার্জেন্সি আছে বলে নিজের স্ত্রীকে নিয়ে পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ কিন্তু ব্যাপারটা জানার পরে হাসাহাসি করেছিল সীতারামনকে দেখে। সীতারামন সব রকম অপমান সহ্য করে পুলিশকে বারবার রিকোয়েস্ট করেছিল যাতে ভিডিওটা ডিলিট করানো হয়। এবার পুলিশ স্টেশনের যে সার্কেল ইন্সপেক্টর ছিল ওখানে, সে ওই ভদ্রমহিলাকে বলেছিল যে আপনি গাড়িতে আসুন, আমার সাথে চলুন, সাদনগরে যেখানে ওই রমনা রেড্ডির বাড়ি সেখানে চলুন, আপনি গিয়ে আমাদেরকে দেখিয়ে দিন। সেই মহিলা ইন্সপেক্টরের সাথে তার গাড়িতে বসে চলে গেছিল সাদনগর। সেখান থেকে ইন্সপেক্টর নিজের কাজ সেরে ফিরে আসলেও রেণুকা আর আসেনি। এবার কিন্তু সীতারামন চিন্তায় পড়ে। সব জায়গায় খোঁজে নিজের স্ত্রীকে, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিজের শ্বশুর বাড়িতে, নিজের অন্যান্য আত্মীয়দের বাড়িতে, সব জায়গায় খোঁজাখুঁজির পর সে চলে গেছিল সাদনগরের স্ত্রীর যে বয়ফ্রেন্ড রমনা রেড্ডির বাড়ির কাছে। রমনা রেড্ডির বাড়িতে দরজা খোলাই ছিল, ভেতরে ঢুকে দেখেছিল রমনা রেড্ডি আর রেণুকা দুজন মেঝেতে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। দেখে বোঝা গেছিল তারা দুজন সুসাইড অ্যাটেম্প্ট করেছে। কিছু
কিছু একটা বিষাক্ত জিনিস খেয়ে তারা অসুস্থ হয়েছে। তাড়াতাড়ি দুজনকে নিয়ে সীতারামন হসপিটালে গিয়ে পৌঁছেছিল। ইতিমধ্যেই কিন্তু রেণুকার বাবা আর রেণুকার দাদা খবরটা পেয়ে গেছে। তারাও হসপিটালে এসে পৌঁছেছিল। রেণুকার বাবা নিজের জামাইকে বলেছিল যে রেণুকা যখন তোমার সাথে এই ধরনের একটা খারাপ আচরণ করেছে, কি দরকার ছিল ওকে হসপিটালে নিয়ে আসার? ও মরে গেলেই ভালো হতো, আমাদেরও সম্মানটা এইভাবে নষ্ট হতো না। তখন সীতারামন বলে যে এইভাবে বলবেন না, আগে বাঁচুক রেণুকা, তারপর দেখা যাবে যে আমরা কি করব। এই জন্য রেণুকার বাবার আপত্তি করা সত্ত্বেও সীতারামন 1.5 লাখ টাকা খরচ করে সেই সময় নিজের স্ত্রী রেণুকাকে সুস্থ করে তুলেছিল। রেণুকা হসপিটাল থেকে ছুটি হয়ে যাওয়ার পর রেণুকা নিজের মা বাবার সঙ্গে নিজের বাড়িতে গেছিল কিছুদিন রেস্ট নেওয়ার জন্য। রেণুকা বুঝতে পারছিল না যে এই এতগুলো ঘটনার পর তার হাজবেন্ড তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। অন্যদিকে রেণুকার বাড়ির লোকজন সব সময় রেণুকাকে বোঝাচ্ছিল যে যা হয়ে গেছে গেছে, সব ভুলে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে নিজের হাজবেন্ডের কাছে যাও, হাজবেন্ডকে ক্ষমা চাও। রেণুকা হাজবেন্ডকে কল করে বারবার বোঝায় যে যা হওয়ার হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমি বাড়ির কোনায় কোনো রকমে পড়ে থাকবো, তোমাকে আর কখনো বিরক্ত করবো না, খুব ভুল করেছি বলে তোমার সাথে এই ঘটনা ঘটিয়েছি। এবার কিন্তু রেণুকার হাজবেন্ড সীতারামন, তার মনে হয়েছিল যে তার স্ত্রী একটা ভুল করে ফেলেছে, তার উচিত স্ত্রীর সঙ্গ দেওয়া। সেই জন্য সে চলে গেছিল স্ত্রীকে আনতে। স্ত্রীকে আর বাচ্চা দুটোকে এনে আবার তারা দুজনে নতুন করে সংসার শুরু করেছিল। তবে সীতারামনের মনে হয়েছে যে ঠিক করতে চেষ্টা করলেও সবটা যেন আগের মতো হচ্ছিল না। তার স্ত্রী হয়তো বলেছে 15 মাস ধরে সে সম্পর্কে রয়েছে অন্য কারো, তার মনে হচ্ছে যে একদম শুরু থেকেই হয়তো তার স্ত্রী তাকে ঠকাচ্ছিল, সে বুঝতেও পারেনি। সে প্রচুর পরিশ্রম করে, অনেক টাকা রোজগার করে, তার স্ত্রী কেন তার সাথে এমন করলো? তার স্ত্রীর কাছে কি ভালোবাসার কোনো দাম নেই? শুধু শারীরিক সম্পর্কই তার চাহিদা? যদি সেটাই ছিল তাহলে সে নিজের হাজবেন্ডকে বলল না কেন? এইভাবে তার হাজবেন্ডের মাথা নিচু করলো কেন? কেন করলো সে এই কাজ? সারাক্ষণ তার মাথায় কিন্তু এই ব্যাপারগুলো ঘুরছিল। তবে স্ত্রীকে কোনোদিন বকেও নি, মারেও নি, কোনো প্রশ্নও করেনি। হঠাৎ একদিন কথায় কথায় স্ত্রীকে প্রশ্ন করে যে এরকম ভাবে তুমি কেন করেছো? স্ত্রী প্রথম থেকে সবটা বলা শুরু করে। সে বলে যে স্কুলে তার একটা পছন্দের বয়ফ্রেন্ড ছিল। স্কুলের পরে যখন সে কলেজে যায় তখনও তার একজন বয়ফ্রেন্ড ছিল যাকে তার বিয়ে করার খুব ইচ্ছা ছিল। সে নিজের বাড়িতে নিজের দাদাকে বাবাকে জানিয়েছিল, কিন্তু বাবা সেই সময় সীতারামনের সম্বন্ধটা নিয়ে এসেছিল বাড়িতে আর বলেছিল কলেজের ওই বন্ধুর থেকে এই ছেলেটা খুব ভালো। রেণুকারও সেটাই মনে হয়েছিল। তারপরে রেণুকার সাথে বিয়ে হয়ে গেছিল তার। অন্যদিকে রেণুকার সাথে আবার রমনা রেড্ডির সম্পর্ক শুরু হয়। স্ত্রী হাজবেন্ডকে বলেছিল তার মোট 8খানা বয়ফ্রেন্ড আছে। সেই স্কুলের, কলেজের, রমনা রেড্ডি, শ্রবণ নামের একজন বন্ধু, সবাই রয়েছে। সবার সাথে আলাদা আলাদা রকম ভাবে মেশে রেণুকা। কারোর সাথে ভিডিও কলে বিভিন্ন রকম কথা বলে, কারোর সাথে কোনো জামা কাপড় না পরে ভিডিও কল করে। রেণুকা নিজের হাজবেন্ডকে বলেছিল যে আইয়াপ্পা নামের তার একজন পুরুষ বন্ধু রয়েছে, যাকে সে নিজের বাড়িতেই ডেকেছিল। সেখানে তাকে সে হাগ করেছিল, কিস করেছিল। এইভাবে তার বিভিন্ন বন্ধুদেরকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা আছে, কার সাথে সে কতখানি মিশবে। রমনা রেড্ডির সাথে সে নিজের বাড়িতে ডেকে বারবার
শারীরিক সম্পর্ক তৈরি করেছে। বারবার রেণুকার ফোনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওগুলো সব রেণুকার ফোনেই থাকতো। সেগুলো সে রমনাকে পাঠিয়েছিল, রমনা চেয়েছিল দেখার জন্য। এগুলো তার কাছেই থাকতো। তবে ঘটনার দিন রমনা রেগে গেছিল রেণুকার উপরে। কারণ হচ্ছে যে রমনা জানতে পেরেছিল যে তাকে ছাড়াও রেণুকার আরো অনেক বয়ফ্রেন্ড রয়েছে, যাদের সাথে রেণুকা ঘনিষ্ঠভাবে ঠিক তার মতো করেই দেখা সাক্ষাৎ করে। এই ব্যাপারটাতে সে এতটা রেগে গেছিল, এতটা দুঃখ পেয়েছিল যে রেণুকাকে জব্দ করার জন্য রেণুকার আর নিজের ভিডিওগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে দিয়েছিল। এইভাবে 8 জন বয়ফ্রেন্ড রয়েছে তার ওই সময়। তার হাজবেন্ডকে বলেছিল, তার হাজবেন্ডের খুব খারাপ লেগেছিল। তাও কিন্তু সে চাইছিল যে না, স্ত্রীকে আরো একটা সুযোগ দেওয়া উচিত, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। তার ভালো লাগছিল না, তার মনে হচ্ছিল যে আগের যে ভালোবাসা বা আগের যে ব্যাপারটা সেটা তাদের দুজনের সম্পর্কের মধ্যে নেই। স্ত্রীকে কখনো কোনো রকম অস্বস্তিকর পরিবেশে ফেলার চেষ্টাও কখনো সে করেনি। সীতারামন আপ্রাণ চেষ্টা করে চলেছে নিজেদের সম্পর্কটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার। 24 ফেব্রুয়ারি 2026 সীতারামন অফিসের পর সময়ের থেকে একটু আগে অফিস থেকে ফিরে এসেছিল। বাড়ির দরজার কাছে এসে সে নিজের বাচ্চার কান্নার আওয়াজ ভেতর থেকে শুনতে পেয়েছিল। সে তার কাছেও একটা দরজার চাবি থাকতো। সে চাবিটা খুলে ভেতরে গিয়ে দেখে যে তার দুটো বাচ্চা খাটে বসে আছে, কাঁদছে তারা। খিদেতে কাঁদছে, অনেকক্ষণ ধরে মা নেই তাই কাঁদছে। এবার দুটো বাচ্চার মধ্যে যে বড়, তাকে জিজ্ঞেস করা হয় যে মা কই। তো মা অনেকক্ষণ আগেই কোথাও একটা চলে গেছে। তারপরে সীতারামন সেই সাদনগরে, সেই রমনা রেড্ডির বাড়ি, যে রমনা রেড্ডি বারবার তার স্ত্রীর আর নিজের ফটোগুলো ইনস্টাগ্রামে পোস্ট করছিল, তার বাড়িতে আবারও গেছে। এবার সীতারামনের খুব অবাক লেগেছিল, এত ঘটনা ঘটার পর তার স্ত্রী কেন আবারও গেছিল রমনা রেড্ডির বাড়িতে। আরো লিখেছিল সে যে তার প্রচুর টাকা আছে, এখন প্রচুর ব্যাংক ব্যালেন্স, মোটা অঙ্কের সেভিংস রয়েছে তার, 4খানা ফ্ল্যাট আছে, 20 একর সম্পত্তি আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, ফিক্সড ডিপোজিট আছে, মিউচুয়াল ফান্ড আছে, বিভিন্ন শেয়ার মার্কেটের শেয়ার কেনা আছে। তাহলে তার স্ত্রীর আর কি চাই? স্ত্রীর সুখের জন্য সে এগুলো করেছিল। স্ত্রী তাকে একদম না জানিয়ে অন্ধকারে রেখে কি ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। সে বলেছে যে যখন তার স্ত্রীর ভিডিও সে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখছিল, তখনই তার ইচ্ছা করছিল নিজেকে শেষ করে দিতে। তবে তখন সে কেন করেনি সে এখনো বুঝতে পারছে না। তবে এবার আর সে কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না, কারণ স্ত্রী মাত্র কয়েক মাস পরেই আবার ওই রমনা রেড্ডির বাড়িতে চলে গেছে, বাচ্চাদেরকে একা ফেলে রেখে চলে গেছে। সে কিন্তু ভবিষ্যতে আর ওই ধরনের কোনো ব্যাপার দেখতে চাইছে না, তাই জন্য সে নিজেকে শেষ করে দিয়েছে। এই ঘটনার পর আইয়াপ্পা আর রমনা রেড্ডি নামের 2জন প্রেমিককে সঙ্গে রেণুকাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তবে 3জনকেই খুব বেশি দিন অ্যারেস্ট করে রাখা যাবে বলে মনে হয় না। এই ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।